সাল ১৯৪৫। হিরোশিমা ও নাগাসাকির আকাশ ছিঁড়ে নামলো আগুন। কিন্তু তুমি জানো কি, এই বোমাগুলো ছিল কেবল শুরু। সত্যিকারের দানব তখনও ঘুমাচ্ছিল। আজ আমরা সেই দানবকে জাগিয়ে তুলব। এই পর্বটি শেষ হওয়ার পর তুমি আর আগের মতো থাকতে পারবে না। এই সিরিজ যদি একবার শুরু করো, থামতে পারবে না। তাই এখনই সাবস্ক্রাইব করে রাখো, নতুবা ইতিহাসের সব থেকে বড় যুদ্ধের গল্প মিস করে বসবে। হিরোশিমা ১৯৪৫। একটি মাত্র বোমা। ১৯৪৫ সালের ৬ আগস্ট সকালে হিরোশিমার আকাশে ভেসে বেড়ায় ইনোলা গায়ে নামের একটি B-29 বোমারু বিমান। সকাল ৮টা ১৫ মিনিট। হিরোশিমা শহরের সাধারণ মানুষ তখন কেউ কাজে যাচ্ছেন, কেউ বাজারে। কেউ জানে না আকাশের এই ছোট্ট বিমানটা আসলে ইতিহাসের ভয়ঙ্করতম বার্তা নিয়ে এসেছে। ইনোলা গায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি B-29 বোমারু বিমান। তাদের মিশন লিটল বয় নামের একটি পারমাণবিক বোমা ফেলা। এটা ছিল মানব ইতিহাসে প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে পারমাণবিক অস্ত্রের ব্যবহার। ৮টা ১৫ মিনিটে বোমাটি ফেলা হয়। মাত্র ৪৩ সেকেন্ডে বোমাটি বিস্ফোরিত হয় হিরোশিমা শহরের মাঝখানে। এক লহমায় শহরের বড় একটি অংশ ধ্বংস হয়ে যায়। তাপমাত্রা পৌঁছায় ৪,০০০ ডিগ্রি সেলসিয়াসে। শরীর গলে যায়, ছায়া পড়ে দেয়ালে, মানুষ কঙ্কাল হয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। প্রথম দিনে প্রায় ৭০,০০০ মানুষ মারা যায়। পরবর্তী কয়েক বছরের রেডিয়েশন, ক্যান্সার, পোড়া শরীর সব মিলিয়ে ২ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। এই একটা বোমায় প্রমাণ দেয় মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে। বিজ্ঞান যদি বিবেকহীন মানুষের হাতে পড়ে, তাহলে সেটা পরিণত হয় ধ্বংসের অস্ত্রে। ৩ দিন পর ৯ আগস্ট ১৯৪৫ নাগাসাকির আকাশে আবার ভেসে ওঠে এক বোমারু বিমান। এবার বোমার নাম ফ্যাটম্যান। বিস্ফোরণ। আরেকটি শহর মুছে গেল। দেখতে মনে হয়েছিল যুদ্ধ শেষ, জাপান আত্মসমর্পণ করলো। কিন্তু বাস্তবে শুরু হলো আরও এক যুদ্ধের প্রস্তুতি। আমেরিকা প্রমাণ করে দিল তারা এখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তি। কিন্তু এই দানবীয় খেলায় রাশিয়া পিছিয়ে থাকলো না। ১৯৪৯ সালের রাশিয়াও তৈরি করলো তাদের প্রথম পারমাণবিক বোমা। তারপর শুরু হলো এক ভয়ঙ্কর দৌড়। কে কত বড় বোমা বানাতে পারে, কে কত দ্রুত মারতে পারে, কে কার আগে পুরো পৃথিবী ধ্বংস করতে পারে। এই প্রতিযোগিতার নামই হলো কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ। এই যুদ্ধ শুধু অস্ত্রের না, এটা ভয়, সন্দেহ আর প্রতিশোধের যুদ্ধ। একটা বোমা ফেলে যেমন একটা শহর ধ্বংস করা যায়, ঠিক তেমনি একটা ভুল সিদ্ধান্তে পুরো পৃথিবী শেষ হয়ে যেতে পারে। একটা পরমাণু বোমা একটা শহর ধ্বংস করে, কিন্তু ২টা পরমাণু বোমা পুরো মানবজাতিকে পাগল বানিয়ে ফেলে। প্রশ্ন হচ্ছে, কে আগে থামবে? আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন পরমাণু অস্ত্র বানাতে লাগলো একের পর এক। ডেটন, সাইলো, ব্যালিস্টিক মিসাইল, এসব কিছুর পেছনে একটাই প্রশ্ন, কে আগে টিপবে বোতাম। মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন, সংক্ষেপে ম্যাড। মানে কেউ আক্রমণ করলে উভয়ই ধ্বংস হবে। কিন্তু এই পাগলামো থামেনি, বরং ধীরে ধীরে আরও বিপজ্জনক হয়েছে। আজ শুধু আমেরিকা নয়, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ভারত, পাকিস্তান, ইসরায়েল সবাই আছে পরমাণু ক্লাবে। আজকে পৃথিবীতে ১৩,৫০০+ পারমাণবিক বোমা। একটিও যদি পড়ে, লাখো মানুষ কয়েক সেকেন্ডেই শেষ। চীন তাইওয়ান দখল করতে চায়, রাশিয়া ইউক্রেন গিলে নিতে চায়। যে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে যুদ্ধের সূচনা। তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো শুরু হয়ে গেছে, কিন্তু আমরা এখনও টের পাইনি। ইউক্রেনের রাশিয়া, গাজায় ইসরায়েল, চীনের সামরিক মহড়া, এসবই ক্লু। এগুলো আগুনের আগের ধোঁয়া, এবং ইতিহাস বলে ধোঁয়া থাকলে আগুন আসবেই। এই সিরিজ চলবে আরও অনেক দূর। আগামী পর্বে চীনের খেলা, তাইওয়ান না গোটা দুনিয়া? তুমি কি প্রস্তুত পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ শুনতে ও দেখতে? এখনই সাবস্ক্রাইব করো আর নিচে কমেন্ট করে বলো, পারমাণবিক দানব ঘুমাচ্ছে না জেগে উঠেছে।